নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রীপ্রদীপ। আজকে মূলত আমি যেটা নিয়ে আলোচনা করব আমাদের দ্বাদশ রাশির পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশিকে 2026 সিংহ রাশির জাতক বা জাতিকার ওভারঅল জীবনযাত্রা কি হওয়া উচিত, কি হলে তাদের জীবনযাত্রা 2026 তার অনুকূলে থাকবে এবং 2026-এ তারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন, এটা গোচরগত ফল নিয়ে আজকে আমি আলোচনা করব। এবার সবার প্রথম আমরা যদি গোচরটা দেখে নিই, সিংহ রাশির গোচরে অর্থাৎ শনি মীন রাশিতে অবস্থান করছে অর্থাৎ অষ্টম স্থান। অষ্টম স্থানে কি হবে? বাধা, অপ্রত্যাশিত ঘটনা, উত্তরাধিকারী এবং গবেষণা এবং আয়ু, এই জায়গাটা অষ্টম স্থান নির্ভর করে। বৃহস্পতি জানুয়ারি থেকে মে পর্যন্ত মিথুন রাশিতে গোচরে অবস্থান করবে অর্থাৎ আয় ভাবে অবস্থান করবে অর্থাৎ লাভ, আয় এবং ইচ্ছা পূরণ হতে পারে। অক্টোবর এবং ডিসেম্বর সিংহ প্রথম স্থান, ব্যক্তিত্ব, স্বাস্থ্য, আত্মবিশ্বাসের জায়গা। রাহু এবং কেতু জানুয়ারি 25 তারিখ থেকে নভেম্বর রাহু কুম্ভে অবস্থান করবে সপ্তমে, কেতু সিংহে প্রথমে নভেম্বর থেকে অবস্থান কিন্তু করছে। তাহলে ওভারঅল সবার প্রথম যদি আমরা কর্মজীবন নিয়ে কথা বলি তাহলে চ্যালেঞ্জে সুযোগ, শনি অষ্টমে থাকায় কর্মজীবনে কিছু অপ্রত্যাশিত বা গোপন চ্যালেঞ্জ আসতে পারে। আপনাকে আপনার কাজের বিষয়ে আরো বেশি মনোযোগী নিতে হবে। তবে যারা গবেষণা, জ্যোতিষ পেশা বা গুপ্ত কোনো বিদ্যার সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু মারাত্মক উন্নতির সুযোগ হচ্ছে 2026। বারবার করে আমি বলছি 2026 তার চেঞ্জের জায়গা। এবার শুভ পরিবর্তন, 25শে নভেম্বর পর রাহু ষষ্ঠ স্থানে গোচরে অবস্থান করবে, আপনাকে প্রতিবন্ধী এবং শত্রুদের অপরাজিত করতে সাহায্য করবে। বারবার করে বলছি, যোগাযোগের গুরুত্ব, বছরের শুরুতে একাদশ স্থানে অর্থাৎ আয় ভাবে বৃহস্পতি আপনাকে সামাজিক এবং পেশাদার যোগাযোগে শক্তিশালী করবে, যা আপনার জীবনে বড় লাভ দেবে। আর্থিক জীবন আপনার কি হতে পারে? আর্থিক জীবন অর্থাৎ ফিনান্স, বছরের শুরু জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বৃহস্পতি একাদশ স্থানে অবস্থান থাকায় অর্থাৎ একাদশ স্থান মানে আয় ভাব, আয় ভাবে থাকার পর আপনার আয় কিন্তু বাড়বে এবং দীর্ঘদিনের আর্থিক ইচ্ছা আপনার পূরণ হতে পারে। ধরুন বহু বছর ধরে স্বপ্ন দেখছেন যে একটি জমি কিনবে, এই যে জীবনের এতগুলো বছরে পূরণ হলো না, 2026-এ কিন্তু এই সময় আপনার জমি কেনাটা সাকসেস হলো। আপনি এত বছর ধরে ভাবছেন একটি গাড়ি করবেন, এই 2026 কিন্তু আপনাকে একটি গাড়ি কেনার জায়গা তৈরি করে দেবে। 2026 কিন্তু খুব ভালো সময় আপনার জীবনে দিতে চলেছে। বছরের মধ্যভাগ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃহস্পতি দ্বাদশ স্থানে অবস্থান করবে। এই সময়টা বারবার বলছি, জুন থেকে অক্টোবর মাস অবধি দ্বাদশ স্থানে অবস্থান করবে গোচরে। এই সময় কিন্তু আপনার খরচ বাড়বে, বিশেষত বিদেশ যাত্রা আপনি করতে পারেন, হসপিটাল বা আইনি বিষয়ে ব্যয় হয়ে যেতে পারে আপনার। এই জায়গাটা একটু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে বা কোনো রকম দুর্ঘটনার জায়গা থেকে হলে আপনাকে আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে। অষ্টম স্থানে শনির কারণে উত্তরাধিকারী সূত্রে অপ্রত্যাশিত ধন আপনার জীবনে আসতে পারে, যে ধনের আপনি চিন্তা ভাবনা কিছু করেননি। দুম করে লটারিও পেতে পারেন। ম্যারেড লাইফ, দাম্পত্য জীবন গুরুত্বপূর্ণ। বছরের বেশিরভাগ সময় রাহু আপনার সপ্তম স্থানে দাম্পত্যে, কেতু আপনার রাশিতে প্রথম স্থানে অবস্থানে থাকবে। রাহু সপ্তম স্থানে আপনার জীবনে থাকছে বলে বিবাহী জীবনে অতিরিক্ত আবেগ, উচ্চ আকাঙ্ক্ষা বা ভুল বোঝাবুঝি আনতে পারে। আপনাকে আপনার সঙ্গীর সঙ্গে আরো বেশি মনোযোগ দিতে হবে। বারবার করে বলছি, এই সম্পর্কের স্বচ্ছতা কিন্তু বজায় রাখতে হবে। কেতু প্রথম স্থানে অবস্থান করায় আপনি নিজেকে উদাসীন বা কিছুটা নিঃসঙ্গ ভাবতে পারেন। সেই জায়গাটায় আপনাকে আধ্যাত্মিকতায় মন বসাতে হবে। দর্শক বন্ধু, আমি যে কথাগুলো বললাম এটা ওভারঅল গোচর ফল। এই গোচর ফলের সঙ্গে আপনার জন্মগত গ্রহফল এবং আপনার সেই সময়কার দশা, সেই সময়কার অন্তর্দশা, সেই সময়কার ত্রিভাগীয় দশা, সেই সময়কার প্রত্যন্তের দশার উপর বিচার করে কিন্তু মূল একটি সমীক্ষায় আসা যায়। আমি আপনাকে বলছি এই সময়টা, নভেম্বর মাসটা আপনার জীবনের শুভ
সেই সময় কিন্তু আপনি যদি আপনার জীবনে শুভ ফল নিতে চান, অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে আপনার জন্মছকটাকে একবার বিচার করে নিন। 2026 কিন্তু আপনার অনুকূলে থাকবে, আপনার সঙ্গে থাকবে দর্শক বন্ধু। তাই আর দেরি না করে অবশ্যই কোনো একটি ভালো অ্যাস্ট্রোলজারের হাত ধরুন। আর অনুষ্ঠানটা যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধবের মাঝখানে এটিকে একটু শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার দর্শক বন্ধু।